আমাদের মেয়েদের সকালটা শুরু হয় রান্নাঘরে, আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত রান্নাঘরেই কিন্তু সময়টা কেটে যায়। বলো, সকাল থেকে ব্রেকফাস্ট বানাও, রান্না করো, এটাই তো আমাদের ডিউটি। এছাড়া তো কোনো কাজ নেই, তাই না? যতই কাজ করি না কেন, নাম তো আমরা কোনো দিনই পাবো না। তো কি আর করা যাবে। হয়তো দেখো, প্রথমে একটা ব্রেকফাস্ট নিয়ে চলে এলাম সকাল সকাল উঠে। এটা কিন্তু গতকালের ভিডিও, ব্রেকফাস্ট করে নিয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের ব্রেকফাস্টটা প্রথমে দেখতে পেলে কলিফ্লাওয়ার আমলেট ছিল। তারপরে কিন্তু আমার বাহন শোনার জন্য আর আমার মেয়ের জন্য বানিয়ে নিলাম। আর এটা দেখো, ওই যে ইলিশ মাছ এনেছিল, গরিবের ইলিশ মাছ। তো মাছটা একটু সাইজে ছোট, তা আমি এটা গরিবের ইলিশ মাছই বলি। আর সত্যি কথা যেটা, অত বড় ইলিশ মাছ আমরা খাই না, তার কারণ বোঝোই তো, এত বড় ইলিশ মাছের দাম প্রচুর। তো অতটাও অকাত কিন্তু আমাদের নেই। যতটুকু অকাত অতটুকুর মধ্যেই থাকি আর কি, থাকার চেষ্টা করি। তো কী করব, দুধের স্বাদ ঘোলে মিটাই। তো ওই ছোটো সাইজের মাছটাই কিন্তু আমরা বেশি খাই, মিথ্যে কথা একদম বলবো না। হঠাৎ কচিতে কখনো তোমাদের দাদাভাই নিয়ে আসে, এসে বলবে নাও খেয়ে মরো, কিছু হবে না, একদিন খাও। হঠাৎ কচিতে আনে, বেশিরভাগ কিন্তু ছোট মাছটাই আনে, মানে ইলিশ মাছটা সাইজে। আর আমরা তো বড় মাছ বেশি খাই না, হঠাৎ খাই। তোমরা জানো এটা, রুই কাতলা অত পছন্দ করি না, কচিতেই আনে। আর ছোট মাছ আর ইলিশ মাছ আর চিংড়ি মাছটাই কিন্তু আমাদের বেশি চলে। প্রত্যেক দিন মাছ খেতে হবে এমনও কোনো কথা নেই আমাদের, যখন যেরকম হয় সেরকমই খাই, সেরকমভাবেই চলি আর কি। তো কি আর দেখাবো তোমাদেরকে ভিডিও করে, বলো তো? ওই রান্না ছাড়া ওই রান্নাঘরেতে সময়টা কেটে যায়, অন্য ভিডিও আর কখন করব বলো? আর আমার রান্নাঘরের পরিস্থিতি তো প্রত্যেক দিন বলতে ভালোও লাগে না, এমনই অবস্থা। তো কি করব, ভিডিও যখন করি তো এভাবেই করতে হবে, এভাবেই তোমাদের সামনে আনতে হবে, তাই না বলো? তো কি আর করা যাবে। তো এই তো রান্নাটা করে নিচ্ছি। আর ওখানে দেখতে পাচ্ছ আমার মা বসে বসে আটাটা মেখে দিচ্ছিল। তোমাদের দাদাভাই তো রুটি খায়, তোমরা জানো, 3 বেলায়। তো তোমাদের দাদাভাইয়ের রুটির আটাটা মা মেখে দিচ্ছিল বসে বসে। তো মায়েরা তো হয়ই এরকম, হাতের কাজটা টেনে নিয়ে করে, তাই না? তো আছে আর 2 দিন, হয়তো চলে যাবে। মা বলছিল চলে যাব, তো শরীরটা খারাপ বলে আমি বললাম থাকো না আর 2 দিন, তারপর না হয় যে। আর ওটা দেখতে পেলে তোমরা হয়তো ভাববে মাছের কান্তাটা কি করছো, আমরাও খাই না গো, ফেলে দিই। তো বলো তো কি, আমার মা না এটা কড়া করে ভেজে দিলে খুব ভালোবাসে ইলিশ মাছের কান্তাটা। তো মা ভালো করে ধুয়ে টুয়ে দিয়েছে, বলেছে ভেজে দিস, আমি খাবো। তাই মায়ের জন্য ওটা ভেজে নিয়েছি। তো মা খেয়েছে, গরম ভাত দিয়ে খেতে মার নাকি খুব ভালো লাগে আর কি। তো এবারে দেখো, এই তো টুকটুক করে রান্নাগুলো করে নিচ্ছি। এমন কিছুই রান্না করিনি, লাউ ঘন্ট করেছি আর ইলিশ মাছ আর একটা সবজি করেছি। তো সম্পূর্ণটা শেয়ার করিনি, অল্প অল্প করেই তোমাদের সামনে শেয়ার করেছি। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। তোমরা না থাকলে আমি সব সময় বলি কখনো এগোতে পারবো না। তো তোমাদের সাধারণ ভিউয়ারদেরকে বলবো, তোমরা যদি একটু দলে ভারী হতে তাহলে আমাদের অনেক সুবিধা হতো, তাই না বলো? তোমরা একটু দলে ভারী হয়ে আমাদের প্রত্যেককে একটু সহযোগিতা করো। আমরা যতজনই আছি না কেন, যত মানুষ ইউটিউব করছি না কেন, সবার পাশে একটু তোমরা দাঁড়াও। তোমরা ছাড়া আমরা কখনো এগোতে পারবো না। তো দেখতেই পেলে রান্না করতে করতে আমার বান্ধবীও এসেছিল, একটুখানি বসে গল্প করে আর কি চলে গেল। তো এটা বলো তো কি, যেহেতু তাজা মাছ, তাজা আর কি, মানে আজ যেদিন এনেছে সেদিনেরই মাছ, তো তার জন্য বললো তোমাদের দাদাভাই আজকে একটু পাতলা ঝোল করো। তো আমরা তো আবার আলু খাই না, তোমরা ভালো করে জানো, সিম আর বেগুন দিয়ে পাতলা করে ঝোল করে নিয়েছিলাম। তো ভালোই হয়েছিল ঝোলটা, খেতে খারাপ হয়নি। তোমরা অনেকে হয়তো পেঁয়াজ খাও না ইলিশ মাছে, তবে আমি কিন্তু পেঁয়াজ খাই, আমি পেঁয়াজ দিয়েই করি, আর ধনে পাতাও দিই, অনেকে দেয় না। তবে যার যার স্বাদ, যার যার রান্নার ঢং, মানে সিস্টেম সব কিছু আলাদা, তাই না বলো? তো কি আর বলবো, প্রত্যেক দিন বলতে ভালো লাগে না, সব সময় ভিডিও করা এসে করা খুবই পরিশ্রম হয়ে যাচ্ছে, শরীরটাও সাথ দিচ্ছে না। তোমরা ভালো করেই জানো, অনেকে আমাকে ফোন করেও যোগাযোগ করছো, কি হয়েছে দিদি ভাই, কী বিষয়, প্রত্যেকে বলছো মাসি
সবাই বলছো আমাকে, তো ঠিক তোমাদের ভালোবাসা দোয়ায় একটু একটু করে সেরে উঠছি। তোমরা এভাবে ভালোবাসা দিয়ে যেও। তোমাদের ভালোবাসার সাপোর্ট না থাকলে আমি কখনোই সুস্থ হতে পারবো না, এটা একদম সত্যি কথা। এই কথাটা কেন বললাম জানো? বিশ্বাস করো, তোমাদের মিষ্টি মধুর কমেন্টগুলো যখন পড়ি না, অনেকটাই সুস্থ মনে হয় আমাকে, জানো তো। আর হ্যাঁ, সত্যি আগের মতো তোমাদেরকে সাপোর্ট আমি করতে পারছি না। দেখো, ওয়াচটা ঠিকই করে দিচ্ছি, কিন্তু কমেন্টগুলো না গুছিয়ে লিখতেই পারছি না। বারবারই আমি কটা দিন থেকে একটাই কথা বলছি, আমিও বিবেকের কাছে হার মেনে যাচ্ছি। আমারও খারাপ লাগছে, তোমরা এত সুন্দর কমেন্ট করছো অথচ আমি করতে পারছি না। তো কি করব বলো, শরীর সাথ দিচ্ছে না, জানো তো। আর শুয়ে শুয়ে কি করব, কি ভিডিও দেখব, ভিডিও দেখতে দেখতে ওই যে ক্লান্তিতে ঘুমিয়ে পড়ি। গতকাল জানো না কি হয়েছে, সোমা দেবনাথ, ওই যে সোমা লাইফস্টাইলের সেই সোমা, তার সঙ্গে, সে তো খুব ভালো, তোমরা ভালো করেই জানো, আমার সঙ্গে একদম ওতপ্রোতভাবে জড়িয়ে, এতটাই ভালো, ওকেও কিন্তু আমি সন্তানের স্নেহে ভালোবাসি। গতকাল দুপুরবেলা শুয়ে শুয়ে সোমার ভিডিওটা দেখছিলাম, শুধু চিংড়ি মাছের মালাইকারি পর্যন্তই দেখলাম, মানে মালাইকারিটা রান্না করছে, প্রিপারেশন নিয়ে সব কাটা রেডি করা, তখনই যেন চোখটা লেগে গেছে, আমি ঘুমিয়ে পড়েছি, মানে ঘুম ঘুম ভাবটা ধরছিল। তো ওকে আগেই আমি কমেন্টটা করে দিয়েছি, মালাইকারি ভালো হয়েছে, আর আমার যদি ঘুম এসে যায় আমি জানি না। বিশ্বাস করবে না তোমরা বললে, তারপর এক এক করে প্রত্যেকটা ভিডিও, মানে একটার পরে একটা হয়ে গেছে। সোমার ভিডিও শেষ হয়েছে, তারপরে সুব্রত সখীর ভিডিও শেষ হয়েছে। সুব্রত সখীর তো দুটো ভিডিও আমি ওয়াচ করে দিয়েছি ঘুমের মধ্যে আর কি। যাই হোক, একটা ওয়াচ আগেই করেছিলাম, ওটা দুবার করে ওয়াচ হয়ে গেছে। 12 মিনিট 17 সেকেন্ডের ভিডিওটা ছিল, ওটা আরেকবার ওয়াচ হয়ে গেছে। ওটা পুরনো ভিডিও আগেই ওয়াচ করেছি, তো জানোই তো একা একা হয়ে যায়। তারপরে মজার বিষয় কি জানো তো, যাদেরকে সাব করিনি তাদেরও ভিডিও ওয়াচ হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, একটুখানি উপকার করে দিলাম কোনো এক বন্ধুর, বন্ধু না হোক, সেও তো ইউটিউবে আছে, তো বন্ধুই মনে করব আমি। তো হয়ে গেল, কি হয়ে গেল। তো এরকম করে জানো ঘুমিয়ে পড়ছি এক এক করে, মানে জানা অজানা প্রত্যেকেরই ভিডিওগুলো ওয়াচ হয়ে যাচ্ছে। তো কিছু করার নেই, তাই না বলো? তো এভাবেই চলতে হবে আমাকে। তোমরা যদি ভালোবাসা দাও আমি এভাবেই থাকবো, আর তোমরা যদি ভালো না বাসো, তোমরা যদি বিশ্বাস না করো, তাহলে তো আমার আর থাকাই হবে না এখানে। তো এই যে দেখো, গতকাল সন্ধেবেলায় কিন্তু তোমাদের দাদাভাই বলছিল গামছা ছিঁড়ে গেছে, একটা গামছা নিয়ে এসো। তো আমার তো ঘরের দুয়ারেই বাজার, তোমাদেরকে বলেছি যেমন দেশ তেমন বেশ, তার কারণ কিন্তু এটাই। তো ওই যে এখানে থাকি ওই রকম জায়গায়, যেরকম আমার ঘর সেই রকম জায়গা, সেরকম কিন্তু দোকানপাটও দেখতেই পেলে। এখানে মল বলে কিছু নেই, ওই ফুটপাতেই বসে, প্রত্যেক দিন সকালে দোকান লাগায় আর রাতের বেলা উঠে যায়। তার জন্যই বলেছি কিন্তু আমি যেমন দেশ তেমন ভেষ, আর আমিও ঠিক ওরকম হয়ে গেছি। আমি কথা বলবো, দেখছো তো, দেখো একটুখানি আমার বাহন শোনার আওয়াজ শুনতে পেলে, দেখো আমি চুপ করে পাশের ঘরে এসে ভয়ে দিচ্ছি, ও কিন্তু খুঁজে খুঁজে ঠিক আমাকে বের করে নিল, জানো না ভয়ে দিচ্ছি। এই দেখো কোলে বসে পড়েছে। তো ওখানে বসে আর কি ভিডিওগুলো দেখছিলাম সবার এক এক করে। বাহন শোনার সর্দিও লেগেছে, নাক টানছে, দেখছো। তারপর দেখো তোমাদের দাদাভাই গাড়িটা মুছছিল, আমার বাহন সোনার পাকামি দেখো, সেও গাড়ি মুছবে। তোমাদের দাদাভাইয়ের হাত থেকে ব্রাশটা নিয়ে ও মুছছিল। কত কি যে বলছিল, যদি শোনাতে পারতাম আর কি। তবে আরও বাচ্চা কাচ্চা ছিল তো, অনেক আওয়াজ হচ্ছিল, তাই আওয়াজটা আর দিলাম না আর কি। তো জানি না এতক্ষণ ধরে কে আছো, তো ভিডিও এখন ভালো করে করতেও পারছি না, কথাও গুছিয়ে বলতে পারছি না। তো কি আর করা যাবে, এভাবে আসবো আমি তোমাদের পাশে, তোমরা যদি বলো। আর আমার রেহানা মাও তো আমাকে বলেছে, মা গো এখন আর কারো ভিডিও দেখতে হবে না, আপনি অসুস্থ, যেমন পারবেন তেমন ভিডিও দিয়েন, আমরা দেখব। তো জানি ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই পাশে থাকবে, তার জন্যই কিন্তু আমি যেমন তেমন করে একটা ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সামনে। তো জানি না কে বা কারা আছো এতক্ষণ ধরে, যারাই আছো তাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা গো। আর এটা দেখো একটা ফটো, এটা অনেক দিনের পুরনো ফটো, একটু খালি ফটোটাকে দেখো, আমার আর তোমার দাদা ভাইয়ের, আমার মেয়ের পরিস্থিতিটা দেখো একবার, আমরা কীরকম ছিলাম। আর দুপাশে দুজন, ওই দুজন কিন্তু ননদ হয়। তো সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম।